সাধারণ পথচারী ও বাইক আরোহীদের সচেতন করতে সপ্তাহ জুড়ে জেলা জুড়ে নানা অভিনব কর্মসূচি নেওয়ার পর সমাপনী দিনে বর্ধমান টাউন হল থেকে এই বিশেষ র্যালির সূচনা হয়। র্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে বর্ধমানের বীরহাটা ট্রাফিক গার্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা একটি বিশেষ সচেতনতামূলক ট্যাবলোর পাশাপাশি নানা বার্তা সংবলিত ব্যানার ও প্লে কার্ড নিয়ে শহর পরিক্রমা করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ডিআইজি রেঞ্জ শ্রীহরি পান্ডে, পুলিশ সুপার MS পুষ্পা, বর্ধমান থানার আইসি, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বন দপ্তরের DFO সহ জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। আমরা মানুষের প্রচুর সহযোগিতা পেয়েছি। আমি সোসাইটির সবাই সেকশন, যেমন বাচ্চাদের সঙ্গে একটা সচেতনতা প্রোগ্রাম স্কুলে গিয়ে করেছি, তারপরে বড়দের জন্য আমরা পথনাটিকা করেছি রাস্তায়। আমরা একটু দৃষ্টান্তমূলক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিভাবে প্রাণ চলে যায় ওর জন্য একটা অ্যাক্সিডেন্ট সাইট প্রত্যেকটা থানা অলমোস্ট আমাদের করেছে। তারপরে ট্যাবলো আমরা বের করে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমেই মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। মানুষের প্রচুর সহযোগিতা পেয়েছি আমরা। ইনফ্যাক্ট আমাদের স্পেশালি এবল্ড যারা থাকেন ওনারাও একদিন আমাদের সঙ্গে মিলিয়ে এখানে একটা সচেতনতা প্রোগ্রাম বর্ধমান টাউনে করেছেন। জেলা জুড়েই এই প্রোগ্রামগুলো হয়েছে। আশা করি এবার আমরা আবার মানুষজনকে রিমাইন্ড করে দেব যে ওনারা যখন পথে নামছেন তখন নিজের সুরক্ষার মনে থেকে রাখবেন, আর যারা অন্য পথে হাঁটাচলা করছে ওদের সুরক্ষাকেও মনে করে রাস্তায় গাড়ি ব্যবহার করবেন। এই এক সপ্তাহ ধরে যে সচেতনতা চললো, মানুষকে কতটা সচেতন করতে পেরেছেন বলে মনে হলো? দেখুন, অনেকই লোকে বুঝে। যখন আমরা বলি কি আপনাদেরকে হেলমেট ব্যবহার করতে হবে, সিট বেল্ট ব্যবহার করতে হবে, মানুষ সবাই বুঝে, কিন্তু কোনো কারণে ওনারা সবাই জানেও কি ওনাকে এসব মেনে চলতে হবে, নিয়ম আইন সব মেনে চলতে হবে। কোনো কারণে হয়তো ওনারা করছেন না, সবাই কিন্তু আগ্রহী। সবাইকে আমি আগ্রহী পেলাম। আমাদের থিম আমরা রাখলাম স্পিড থ্রিলস বাট কিলস। তো যদি খুব জোরে গাড়ি না চালানো যায় তো অনেক আমরা ইনসিডেন্টকে প্রিভেন্ট করতে পারি। এনফোর্সমেন্ট আছে, আমরা যারা মানছে না ওদের বিরুদ্ধে আমরা ওদেরকে ফাইন করতে পারি, প্রসিকিউশন দিতে পারি। কিন্তু কোনোই আইন আমার মনে হয় মানুষ যদি নিজে থেকে মেনে নেয় তো ওটাই প্রশাসন ক্ষেত্রেও সুবিধা, সমাজের ক্ষেত্রেও সুবিধা। তার জন্যই আমরা সচেতনতা করি।